চলে আসছে আপনাদের ফার্মাসিস্ট ছোট্ট আকারে জেনে নিন স্বাস্থ্য টিপস। অনেকদিন পর হযবরল কিছু স্বাস্থ্য টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথমত কথা হচ্ছে যে খুব হিসেব করে খুব সাবধানতার সাথে আপনাদের ওষুধ খেতে হবে। যন্ত্রতন্ত্র ওষুধ খাওয়া যাবে না, হযবরল ওষুধ খাওয়া যাবে না, সেটা যে কোনো ওষুধই হোক। আমাদের মতো ফার্মাসিস্ট যারা আছেন তারা আপনাদের মতো রোগীদেরকে অনেকভাবে প্রভাবিত করবে, মিথ্যা বলে বা সত্য বলেও। যদি ধরি ভিটামিনের কথা, ভিটামিন সিরাপ বা ট্যাবলেট খাওয়ার কথা, অনেক ফার্মাসিস্ট বা ওষুধের দোকানদার বলতে পারেন যে আপনারা এটা 3 বার খাবেন, 3 মাস খাবেন, 3 ফাইল খাবেন, 3 ফাইল খাবেন, তাহলে আপনাদের স্বাস্থ্য টেকসই হবে, রুচি নিয়মিত থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। আমি ব্যক্তিগতভাবে যে কথাটা বলতে চাই এটা হয়তোবা আমাদের মতো ওষুধের দোকানদারদের মন মতো হবে না, বা অনেকে আমাকে অন্য চোখে দেখবেন, খারাপ চোখে দেখবেন, কিন্তু আসলে আমার কিছু করার নেই। আমার কাছে যেটা আছে সেটা আমাকে পৌঁছে দিতেই হবে। দুনিয়াতে কোনো ওষুধ আছে কিনা আমার জানা নাই যে 3 ডোজ খেলে বা 3 ফাইল খেলে সেটা আজীবন কাজ করে, আমার জানা নেই। ওষুধ আপনি যতক্ষণ খাবেন ততক্ষণ কাজ করবে, খাবেন না কাজ করবেন না, কাজ করবে না। কিছু প্রতিষেধক টিকা আছে, প্রতিষেধক ভ্যাকসিন যেটাকে বলা হয়, এগুলোই শুধু দীর্ঘ লাইফ টাইম পর্যন্ত কাজ করে মানব দেহে। যে কোনো রোগের প্রতিরোধক ভ্যাকসিন। তাছাড়া কোনো ওষুধ না খেলে দীর্ঘ সময় কাজ করে না। রুচি ভিটামিনের ওষুধ তো দূরেই রাখলাম। আর বিশেষ করে আরেকটা কথা বলতে চাই, ব্যথার ওষুধ। আপনারা অল্পতেই কাতর হয়ে ব্যথার ওষুধ খাবেন না। খুব বেশি সমস্যা না হলে ব্যথার ওষুধ খাবেন না। ব্যথায় কান্নাকাটি না করলে ব্যথার ওষুধ খাবেন না। একটা কথা মনে রাখবেন, ব্যথার ওষুধ খেলে ব্যথা কখনোই ভালো হয় না। তাহলে কেন খান, কেন বিক্রি করি আমরা? ব্যথার ওষুধের একটা সময়সীমা আছে, যে সময়সীমার মধ্যে ব্যথার ওষুধ খেলে ব্যথা কমিয়ে দিবে, নিরাময় করবে না। নিরাময় করার জন্য আলাদা ওষুধ, আলাদা ট্রিটমেন্ট। আর ব্যথার ওষুধ কেন খেতে নিষেধ করতেছি? ব্যথার ওষুধের অনেক সাইড ইফেক্ট আছে, তাই চিন্তা ভাবনা করে ব্যথার ওষুধ খাবেন। অনেক বেশি সমস্যায় না পড়লে ব্যথার ওষুধ খাবেন না। স্বাস্থ্য সচেতন হন, ভালো থাকুন, ভালো রাখুন।